মাদ্রাসায় আয়োজিত ইসলামী আঞ্জুমান অভিভাবক সমাবেশের আজকে প্রধান অতিথি জনাব আব্দুল হক বিএসসি ভাই, চেয়ারম্যান এক নরসিংপুর ইউনিয়ন। বিশেষ অতিথি নজরুল ভাই, প্রফেসর ইসলামতী মহিলা ডিগ্রি কলেজ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব আলহাজ শামসুল ইসলাম ভাই, আর উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যক্ষ, শিক্ষক মহোদয় এবং অভিভাবকবৃন্দ এবং যাদেরকে নিয়ে অনুষ্ঠান এই প্রতিষ্ঠানের ফুল বাগিচা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত, প্রধান আকর্ষণ কিন্তু অভিভাবকদেরকে নিয়ে। বাচ্চারা তো নিয়মিত ক্লাসে স্যারদের কথা শুনে। অভিভাবকদের সচেতন অনুষ্ঠান, অভিভাবক সচেতন 2024 আমি বলবো। কারণ এই অভিভাবকরা যদি বাচ্চাদেরকে নিয়মিত প্রতিষ্ঠানে না পাঠায়, ক্লাস নিতে পারবে না স্যাররা। এবং অভিভাবকদেরকে জানতে হবে, আমি দুইটি কথা বলবো। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ, সবচেয়ে বড় সঞ্চয়, সবচেয়ে বড় ডিপোজিট হচ্ছে বাচ্চার পিছনে খরচ করা। 500 টাকা করে যদি প্রতি মাসে আপনি ন্যাশনাল লাইফ, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ওই পুলিশ কমিউনিটি ব্যাংক বা ব্র্যাক যে কোনো জায়গাতে রাখেন, 12 বছরে জমা হবে 86,400 টাকার মতো। এটা গুণ দিয়ে দেন, তাইলে 86 তাহলে 1 লাখ কত টাকা যেন হয় আর কি। যাই হোক, এই টাকাটা 12 বছর পর পাবো। আচ্ছা, 500 টাকা করে প্রতি মাসে বেতন দিবেন বাচ্চাটা, 12 বছর পড়াইবেন, তাহলে 1,86,000 মানে এই 12 বছরে টাকাটা জমা হইলো 1,44,000 টাকার মতো। সেই মানে লাভ সহ ডবল টাকা সহ এই 12 বছরে বাচ্চাটা কিন্তু প্রতি মাসে যদি স্কুলের বেতন দেন আর যদি কোচিংয়ে পড়ান, যদি ওর পাশে খরচ করেন, তা যারা অভিভাবক আছেন ভিতরে পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার সামনে উপস্থিত ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে এটা জরুরি কথা বলবো যে আপনি কেন প্রতি মাসে 1,000 টাকা ব্যয় করবেন না, মানে করতে হবে। আপনি জমি কিনলেন, গাড়ি কিনলেন, ইটের দাম কম, এইবার ইটের দাম বাড়ি যাইবে, এইবার কম বাচ্চার লেখাপড়ার টাকা না দিয়ে বাড়ি বানাই, এইটা ভুল করে যাচ্ছেন। কিন্তু আপনি কেন প্রতি মাসে 1,000 টাকা এটা রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিনিয়োগ, সবচেয়ে বড় ডিপোজিট। 12 বছর ধরে টাকা জমা করার পরে ব্যাংক থেকে আসতে টাকাটা পড়ে গেছে, টাকাটা শেষ, আর ঘুমও হচ্ছে না। এই টাকাটা আনার পরে থুইছেন, কোনো কিছু নেবেন, আরও দুশ্চিন্তা বাড়ে গেছে। 1,000 টাকা করে যদি 12 বছর দেন, তাহলে জমা হবে 1,44,000। এটা ডবল করলে হবে 2,88,000। এই 2,88,000 টাকায় মানে ব্যাংকে লাভ দেয়, যাহা জমা করবেন তার ডবল। আমি বাণিজ্যিক আকারে বলতেছি, সে 1,44,000 টাকার 2,88,000 টাকা দিল ব্যাংক। তা এইখানে এই ইয়ারা কি দিবে, মানে আমাদের স্কুল কে দিবে, বাচ্চাটাকে কি দিবে? একটু আগে নজরুল ভাই বললো যে আলেম হতে যাচ্ছে, সবাই হাত তুলছে। আলেম মানে তোমরা কি জানো আলেম মানে কি? আলেম মানে কিন্তু জ্ঞানী। এলমুন থেকে আলেম বানা হয়েছে। আলেম মানে জ্ঞানী। আলেম একটা মানে আরাবিয়ান শব্দ, আরবি শব্দ। যে আলেম, আমাদের সৌদিতে, আমি দুবাই গেছি, কাতার গেছি, আলেম কোথায় যে উনি সৌদি আরবে গিয়েছে, মানে আলেম হচ্ছে একজন শিক্ষিত লোককে আলেম বলা হয়। এই আমাদের হব চেয়ারম্যান ভাইও কিন্তু আলেম, ইনিও কিন্তু আলেম, মানে আপনার সবাই কিন্তু আলেম। অর্থাৎ মানে আলেমে আইএ পাস করলে আলেম, আলিম পাস করলে আলেম, দাখিল পাস করলে আলেম, কামিল পাস করলে আলেম। এটা আমাদের একটা প্রথা জানি, কিন্তু আসলে আলেম মানে জ্ঞানী। ওই লোকটার কতটুকু জ্ঞান আছে, কতটুকু শিক্ষা আছে, কতটুকু হলে তার চলার মতো একটা ক্যাপাসিটি, তার অ্যাবিলিটি আছে শিক্ষার, সেই লোকটাকে বলা হচ্ছে আলেম। এই জন্য আলেম শুধু এই নামাজ পড়ার নাম আলেম নয়। আলেম ডাক্তার হতে পারবে, আলেম মাস্টার হতে পারবে, আলেম চেয়ারম্যান হতে পারবে, আলেম এমপি হতে পারবে, আলেম ব্যবসায়ী হতে পারবে, আলেম সব কিছুই হতে পারবে। অর্থাৎ এলেম না থাকলে, জ্ঞান না থাকলে কোনো কিছুই হতে পারবে না। অতএব এই আলেম বা জ্ঞানী বা শিক্ষিত প্রকৃত মানুষ বানাইতে গেলে সবচেয়ে বড় বিনিয়োগ এই ব্যাংকে টাকা না রেখে বা বিমাতে টাকা না রাখে, আগে
বাচ্চাকে ইয়ে করতে হবে। কবি বলেছিল একটি কথা, জটি যদি মোর একটি পয়সা খাদ্য কিনিয়ে খোদার লাগিয়া, জটি যদি মোর দুইটি পয়সা ফুল কিলিও মনের লাগিয়া। মানে এটা কেন বলতেছে, আপনার খাদ্য নিবারণ হওয়ার পর, পেটের ক্ষুধা নিবারণ হওয়ার পর, ফুল মানে কি জানেন তো, এই বাচ্চাটাকে মানুষ করার কথা কবি বলেছে। এই বাচ্চাটার পিছে আপনি আজকে সারাদিন অটো চালে 1000 ইনকাম হয়েছে, সেখান থেকে আপনি 35 টাকা রাখেন। 35 টাকা যদি রাখেন, 35 গুণন 30, তাহলে 1050 টাকা হবে। এই 1050 টাকা বাচ্চাটার স্কুলের বেতন 500 টাকা, বাচ্চাটা প্রাইভেট, বাচ্চাটার মানে ন্যূনতম যেটা খরচ 1000 টাকা হলে এই বাচ্চাটা মানুষের মতো মানুষ হবে। আমি কেন বললাম, 12 বছর আপনি বিমাতে টাকা রাখলেন, আমাদের আলিবনের কিন্তু আছে, ছেলে মেয়ে লেখাপড়া করেছে না, ব্যাংকও টাকা দিয়েছে, হয় স্বপ্ন দেখেছে, কিন্তু উনি মারা যাওয়ার পরে বাচ্চাটার ভ্যান খান ধরলো, উনি মারা যাওয়ার পরে বাচ্চাটা প্লাস্টিক করে দিয়ে গেল, উনি মারা যাওয়ার পরে বাচ্চাটা চুলের কাজ শুরু করলো, কিন্তু উনি কি একটু বুঝলো না যে ব্যাংকে টাকাটা না রাখে 35 টাকা করে দিন যদি 30 দিনের আমি রাখি, এই বাচ্চাটা যদি আমি মানুষ করতাম, যদি মনে করেন 6 বছর পর লোকটা মারা গেল, তাহলে কিন্তু আর কেউ আগে আসবে। নজরুল ভাইয়ের মতো লোক, আমাদের ওহাব ভাইয়ের মতো লোক, আমাদের এই সাজাদ ভাইয়ের মতো লোক, বহু সমাজে অনেক লোক আছে, সাইফুলের মতো লোক বা মাদ্রাসার পরিচালক, 6 বছর ভালো করে বাচ্চাটা বলছে, গার্জিয়ানটা আল্লাহ নিয়ে গেছে, বাকি সময়টা আমরা হেল্প করবো, আছে না সমাজে। কিন্তু ও যদি শুরুই না করে, তাহলে কে আগে আসবে? অতএব আসুন, এইখানে যারা উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক বৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে কবির কথাটা আপনাদের মানতে হবে, কবির কথাটা শুনতে হবে। কবি চলে গেছে, আজও ভাষাটা চলে আছে, ভাষাটা আজও আছে। মানে জোটে যদি মোর একটি পয়সা খাদ্য কিনিয়ে খোদার লাগিয়ে, জোটে যদি মোর 2টি পয়সা ফুল কিনিয়ে মডেল লাগিয়ে, এই বাচ্চাটা যদি আসে সালাম দেয়, আব্বু আসসালামু আলাইকুম, আম্মু আসসালামু আলাইকুম, এই একটু আগে যে 2টি বাচ্চা কথা বললো, আমরা এইখানে বক্তব্য দিতে চাই না, আমরা বাচ্চার কথা শুনতে চাই। বাচ্চাটা কি শিখলো, কি পড়লো, কি জানলো। যদি একদম ফুল প্রাণ একদম মানে সুগন্ধি ফুল ছড়াইতে চান, যদি ওনাদের যদি ভালো মানুষ করতে চান, তাহলে প্রতি মাসে স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, ওর পোশাক, খাওয়া দাওয়া, এইটা প্রতিটা গার্জিয়ানকে কেয়ার করতে হবে। এই ব্যাংকে টাকা রাখার চেয়ে বড় বিনিয়োগ হলো বাচ্চাটার প্রতি মাসে মাসে বিনিয়োগ করা। এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ কিতাব এখানে পড়া হয়, এটা তো একটা প্লাস পয়েন্ট। জেনারেল শিক্ষা হচ্ছে শুধু বাংলায় হয়, যে প্রতিটা বই কিন্তু নিয়মিত অনিয়মিত চেঞ্জ হয়, 5 বছর 6 বছর পরে কোনো ট্রান্সলেট, কোনো প্যারা, কোনো কবিতা, কোনো ওয়ার্ড চেঞ্জ হয়। কোরআন কি চেঞ্জ হয়েছে? তা কোরআনের অর্থ সহ বাচ্চারা পড়তেছে। কোরআন যে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এই বাংলার পাশাপাশি ইংরাজির পাশাপাশি অঙ্কের পাশাপাশি বিজ্ঞানের পাশাপাশি কোরআন শিখতেছে, এইটা কিন্তু গার্জিয়ানের জন্য প্লাস। আমি অনেক জায়গায় দেখছি এরকম বাচ্চা জানাজা পড়াচ্ছে, এখন যদি অন্য স্কুলে যায় এটা পারবে না। তাই আসুন, এইখানে আমরা যে এই মাদ্রাসায় দিয়েছি, খয়রাত ভাই উদ্যোগ নিয়েছে, নজরুল ভাই এটার উপদেষ্টা, শামসুল ভাই সভাপতি, চেয়ারম্যান সাহেব উপদেষ্টা, আমরাও সহযোগিতা করতেছি। আসুন, এই প্রতিষ্ঠানটাকে প্রাণবন্ত করতে গেলে আমি কতদিন আর খালি খালি প্রাইভেট পড়াবো, কতদিন আর খালি খালি ক্লাস নেব। যদি এটাকে বাঁচিয়ে রাখতে চান, যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে 400 কতজন বাচ্চা? 75 জন, 500 টাকা করে দিলে মোটামুটি 2,75,000 টাকার মতো, 2,45,000 টাকার মতো প্রতি মাসে আসবে। এখন 10,000 টাকা, আর আমাদের তো ওই যে রাস্তায় কাজ করতেছে 500 টাকা দিন, ভাড়ায় কাজ করে 500 টাকা দিন। আমাদের দোকানের ছেলেদের আগে বেতন যেমন 6-7 হাজার টাকা, এখন 12,000-14,000 টাকা মাস দেয়। তাহলে যদি 14,000 টাকা মাস হয়, তাহলে দিন কত পড়ে? তাহলে একটা হুজুর, একজন টিচার কামেল পাস, আলিম পাস, ডিগ্রি পাস, বিএ পাস করে এত সুন্দর করে এই যে স্যাররা যে ক্লাস নেয়, জানেন কত কথা বলতে হয়? এত সবচেয়ে বই পড়ে কারা জানেন? টিচাররা বই পড়ে, কিন্তু এটি স্যাররা আছে, প্রফেসর সাহেব আছে, আপনি শুনে দেখবেন। এই যে নতুন কারিকুলামের বই আসছে, এই নতুন কারিকুলামের বই সবার আগে স্যাররা কিনে নিয়ে গেছে একটা করে সেট, স্কুল থেকে নিজে আগে ওরা নিজে পড়তেছে। অর্থাৎ এই বাচ্চাদেরকে পড়াইতে গেলে আগে স্যারদের পড়তে হবে, এই পড়ার পরে এই পড়াটা কিভাবে বুঝাবে সেটা স্যারদের জানে। তাহলে এত ভালো করে পড়েয়া বুঝিয়া যদি মাসে 2,000 টাকা ওই স্যারটা পায়, পড়াইতে মন যাবে?
যাবে না। আমার ছেলে 1 ঘন্টা পড়ায় 4000 টাকা মাস দেয়, একটা ছেলে একদিন পরে 6000 টাকা মাস নিয়ে দেয় একটা স্যার। তাহলে চিন্তা করেন, ওকে বলি তোমার কত টাকা মাসে আসে, আমাকে বলে ভাই মোটামুটি মাসে 30-40 টাকা ইনকাম, প্রাইভেট পড়ে। তাহলে এই প্রতিষ্ঠানের হেদায়েতুল উম্মার একটা টিচার যদি 2200 টাকা বেতন পায়, কয়েকদিন পরে তো খয়রাত ভাইকে সালাম দিয়ে চলে যাবে, খয়রাত ভাই আপনি থাকেন, অনেক মোবারক, কষ্ট করলাম, আর একটা চাকরি হয়েছে। তা ওই টিচারটা যেন না যায়, ওই টিচার ভালো টিচারটা যেন এই সুন্দর বাচ্চাটাকে যে আরও ভালো করাইতে পারে, এই জন্য আমার পর্দার আড়ালের অভিভাবক বৃন্দ, মা ও বোনেরা আছে, সামনে আছে ভাইয়েরা, আমি সবাইকে অনুরোধ জানাবো, এই বাচ্চাদেরকে মানুষ করতে গেলে, প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রতি মাসে এই মাসিক টাকাটা দিতে হবে, না হলে এই প্রতিষ্ঠানটা সামনে রান করবে না, সামনে যাবে না। আমি দেখছি রানীর বন্দর স্কুলের মাদ্রাসায় এইসব প্রতিষ্ঠানে বাচ্চার গার্জিয়ান টাকা দিতে চায় না। আপনি যান ভর্তি করেন চিনির বন্দরে, আমেনাবাগিতে ভর্তি করান, আইডিয়ালে ভর্তি করান, ঠিকই নিয়মিত টাকা দিবেন। 1000 ছেলের কম্পিটিশন পরীক্ষাও দিচ্ছেন, যাওয়া আসা করছেন 14-28 কিলো, তাহলে ওইখানে টাকা দিচ্ছেন। আর ওই জায়গার শিক্ষক আনি খেলায় নিচ্ছে, এখানে 500 টাকা হয় না, সেখানে মাসে 7000 টাকা ব্যয় হয়, এখানে মাসে 500 টাকা হয় না। আসুন আমরা একটু মন মানসিকতাটা চেঞ্জ করি। সবচেয়ে বড় বিনিয়োগ এই কমলমতি সুন্দর ফুলের বাগানে পানি দেই, বাচ্চাটাকে মানুষ করি। মানুষের মতো মানুষ করতে গেলে সবচেয়ে বড় ইনকামের টাকা, কষ্টের অর্থ, ঘাম ঝরানো অর্থটা বাচ্চাদের ক্ষেত্রে প্রতি মাসে মাসে ব্যয় করতে হবে। কার্পণ্যতা ভুলে যাইতে হবে এবং বাচ্চাকে বলতে হবে, বাবা তুই ভালো আছো, কেমন লেখাপড়া হচ্ছে, কেমন ক্লাস হচ্ছে, মাঝে মাঝে প্রতিষ্ঠানে আসতে হবে, খোঁজ নিতে হবে, স্যারদেরও খোঁজ নিতে হবে, আমার ছেলে আমার মেয়ে কোনো ভুল করতেছে নাকি। আপনি যদি ওই ছাড়ে দেন তাহলে হবে না। রবি ঠাকুর একটা কথা বলেছে, পিতা গড়ায় শিক্ষক, শিক্ষক গড়ায় মন, পিতা বড় না শিক্ষক বড়, বলো কোনজন। অর্থাৎ এই বাচ্চাটাকে মানুষ করার স্যারদের যেমন দায়িত্ব আছে, ম্যাডামের যেমন দায়িত্ব আছে, বাবা মারও তেমন দায়িত্ব আছে। কবি ছাড়ে দিয়েছে এই ভাষাটা, এইটার রেজাল্ট খুঁজে পায়নি। এই রেজাল্টটা দিয়েছে যে এই মানুষটাকে, এই বাচ্চাটাকে মানুষ করতে গেলে এই স্যারদের দরকার আছে। আর এই বাচ্চাটাকে মানুষ করার আগে কার দরকার ছিল? বাবা মায়ের, তাই না? বাবা মা যদি জন্ম না দিত তাহলে স্যারের তো ক্লাস নিতে পারতো না। তাইলে অর্থাৎ কবির ভাষাটা এইভাবে ছাড়ি দিয়েছে, বলো কোনজন। এই বাচ্চাটাকে মানুষ করতে গেলে পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা সবারই দরকার আছে। আমি কেন বললাম, জন্ম দিয়ে শুধু এটা কাজ শেষ না, প্রতি মাসে আপনাকে সঞ্চয় ইনভেস্ট করতে হবে। এনারা প্রতি মাসে ক্লাস নেবে, তাহলেই প্রকৃত একটা বাচ্চা মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, আলেম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।